তুমি এই মন্দিরে আগেও এসেছো? হ্যাঁ রে, এসছি, কিন্তু কার সাথে আমার তো সেটাই মনে পড়ছে না রে মা। আর ওই যে রুদ্রপিনাটাও না আমার অনেক স্মৃতি উস্কে দিচ্ছে। কিসের স্মৃতি মা? সেটাই তো মনে করার চেষ্টা করছি রে মা, তাই তো বলছি আর কিছুদিন থাকতে চাই মা। কিছুদিন থাকলে হয়তো আমার। শোন না, তোরা না আমাকে এখান থেকে এখনই নিয়ে যাস না, কেমন? লক্ষ্মী মেয়ে আমার, মায়ের কথা শোন। মা, মা এসব কি বলছো তুমি? বলো তো, তুমি কিছু না বললে ওদেরকে পুলিশ কি করে অ্যারেস্ট করবে? কাকে 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 অ্যারেস্ট করার কথা হচ্ছে এখানে? এই যে অফিসার হেমাঙ্গিনী চৌধুরী আর তীর্থঙ্কর চৌধুরী, এরাই আমার মাকে এখানে জোর করে আটকে রেখেছে। আবার এক কথা বলছেন? উনি এখানে থাকতে চাইছেন আর আপনি বলছেন ওনাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে? ম্যাডাম তো আর বাচ্চা মেয়ে নন, তাই না? আচ্ছা অফিসার, আপনার কি মনে হয় যে আমরা এই মহিলাকে কিডন্যাপ করতে পারি? আলাপিকে আটকে রেখে আমাদের কি লাভ বলুন তো? কেন মিথ্যে কথা বলছো ঠাম্মি? বাবা মাসিমাকে এখানে এনে রাখেনি, সেটা তুমি অস্বীকার করতে পারবে? আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। আপনি যে আমাকে এই মন্দিরে এনেছেন, পুজো করতে দিয়েছেন, তারপর এই রুদ্রবীণাটাও আমাকে দিয়েছেন, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। কি যে ভালো লাগছে আমার। ধন্যবাদ। সর্বনাশ, এ তো পুরো উল্টো সুর। নিন দেখুন, আর আন্দাজ করুন সত্যিটা আসলে কি। কেউ কাউকে জোর করে আটকে রাখলে এইভাবে ধন্যবাদ দেয় অফিসার? আমার সত্যি এখানে কোনো কষ্ট হচ্ছে না রে মা, তুই আমায় একটু বিশ্বাস কর। কেন কষ্ট হবে? কষ্ট দিলে তো কষ্ট হবে। তাহলে ওনাকে এখানে এনেছো কেন? এনেছি যাতে আলাপির সবকিছু মনে পড়ে যায়। ওকে এখানে নিয়ে আসা, পুজো করতে দেওয়া, ওর হাতে রুদ্রবীণা তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, ওর স্মৃতি ফিরিয়ে আনা। উপকার করেও যদি দোষী হতে হয় তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার আমার কি যেন একটা মনে পড়ছে। সর্বনাশ, সত্যি সত্যি আবার কি মনে পড়ে গেল? না, যেন একটা মনে পড়ছিল, আবার হারিয়ে গেল। দেখুন, ভিকটিম নিজে কিছু না বললে তো কিছু করার নেই। উনি মনে করতে পারছেন না। আপনার বাড়ির লোক বলছে স্মৃতি ফেরানোর জন্য ওনাকে এখানে এনে রাখা হয়েছে। এসব আপনাদের পারিবারিক ব্যাপার। এইভাবে আপনারা পুলিশের সময়টা নষ্ট না করলেই বোধহয় ভালো করতেন। চলো। চিনি, আবার আমাকে পুলিশে দেবার স্বপ্নটা পূরণ হলো না, তাই তো? আজ যা ঘটলো তা যে বারবার ঘটবে না, সেটা কিন্তু আপনিও জানেন কর্তামা। তাই নাকি? এখন অনেক কিছু মনে না পড়লেও মায়ের যে একটু একটু করে স্মৃতি ফিরছে তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি।
যেদিন আমার মায়ের সব মনে পড়বে সেদিন বুঝবেন পাপ করে পালানো চায় না। সাবধান হেমাঙ্গিনী দেবী, সামনেই আপনার নিশ্চিত মৃত্যুযোগ। এখানে আলাপিকে এনে দেখছি নিজের চালে নিজেই জড়িয়েছি। একটা ভুল পদক্ষেপ আপনার পায়ের তলার মাটি কেড়ে নিতে পারে। এটাই কি সেই ভুল পদক্ষেপ যা আমার মরণ ডেকে আনবে? চিনি, এই চিনি, বলছি আমি যদি আগের মতন এই মন্দিরে পুজো করি, তারপর রুদ্রবীণাটা বাজিয়ে গান করি, কেউ কিছু বলবে না তো? আগের মতো মানে? একদিনেই এত কিছু মনে পড়ে গেছে নাকি আলাপির? সব মনে পড়ে গেলেই তো। না, চিনির মাকে আমি এখানে থাকতে দেব না। দোহাই আপনার, আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। বিশ্বাস কর মা, বিশ্বাস কর, আমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না। আর এখানে সবাই সবাই খুব ভালো মা। এক কথা কেন বলছো? আমি তো বললাম। আচ্ছা বেশ বেশ, তাহলে আপনি আমায় এই রুদ্রবীণাটা রাখার অনুমতি দিন। ওটা ছুলেই আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে মা? মনে হচ্ছে ওই রুদ্রবীণার গায়ে আমার স্পর্শ লেগে আছে। মনে হচ্ছে এটা বাঁচাতে বাঁচাতে আমার সব কিছু মনে পড়ে যাবে। না, আমি সে অনুমতি তোমাকে দেব না। কেন? আমি তো কোনো দোষ করিনি, আমি তো ভালো হই। তুমি করনি, কিন্তু তোমার মেয়ে তো করেছে। সে থানায় নালিশ করেছে যে আমরা তোমাকে জোর করে এখানে ধরে রেখেছি, এখানে আটকে রেখে অত্যাচার করছি। তাই এত কিছুর পরে আমি কিনা তোমাকে এখানে রেখে স্মৃতি ফেরানোর জন্য সাহায্য করব? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেশ বেশ, তো আমি আমার মাকে তাহলে বাড়ি নিয়ে যাব। সে প্রশ্নই নেই, আমার বাড়িতে আলাপি স্থান হবে না। আমি এটা তুমি করতে পারো না। কেন পারে না? কেন দ্রোণ? ওটা মায়ের বাড়ি, ভুলে যেও না। আর সেই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা মা ঠিক করতেই পারেন। বেশ, তাহলে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমি আমার মাকে বাড়িতে নিয়ে যাব, কেউ আটকাতে পারলে আটকে দেখাক। এই চিনি, এত জেদ করছো কেন? ওই বাড়িতে আলাপির যদি কিছু একটা ঘটে যায় তার দায় কিন্তু তোমার থাকবে বলে দিলাম। কিসের কথা বলছো বাবা? কখন কার কি বিপদ ঘটে যায় সে কি আগে থেকে বলা যায়? মা, চলো এসো মা। উফ, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। মা যদি একটু সব কথা মনে করে বলতে পারতো তাহলে তো। চিনি চিনি চিনি, একটু মাথাটা ঠান্ডা কর। শোন, সবকিছু দেখে যতটা সোজা সাপটা মনে হচ্ছে ততটা সোজা সাপটা নয়, একটা খটকা আছে। মানে দেখ, আমি ধরে নিচ্ছি যে দাদাই আলাপি দিদিকে এখানে নিয়ে এসেছে, আটকেও রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ কাউকে কিডন্যাপ করে এনে রাজার হালে রাখবে কেন? আর এমন জায়গাতেই বা কেন রাখবে যেখানে তার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা থাকে? তার উপর মাসিমাকে রুদ্রবীণা দিয়েছে, পুজোও করতে দিয়েছে।
আর মালিক তো কপালে চন্দনের ফোঁটা পড়েছিলেন, তার মানে উনি এখানে এসেছিলেন পুজোর সময়। আচ্ছা, কেন এরকম করছে কি মনে হচ্ছে বলতো তোর? তোমার কি মনে হচ্ছে ছোটকা? আমার তো মনে হচ্ছে তীর্থঙ্কর চৌধুরী এবং হেমাঙ্গিনী চৌধুরীর মধ্যে কেউ একজন নিশ্চিতভাবে চান তোর মায়ের স্মৃতি ফিরে আসুক। কিন্তু ছোটকা, মায়ের স্মৃতি ফিরলে তো ওদেরই বিপদ। মন যে বলে চিনি চিনি